যা গরম পড়েছে, গরমে একদম নাজেহাল জীবন, মুখে কিছুই খেতে ভালো লাগছে না। একটু মনে হলো যেন তেতো ডাল করি, সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কাছে দূরে, দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। আমি সুপ্রিয়া, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ডালটা এখানে মটর ডাল নিয়েছি, 1-2 ঘন্টা আগে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। কড়াইতে জল দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো। মাঝে মাঝে ডালের ফেনাগুলোকে তুলে ফেলে দেব। বেশ খানিকটা উচ্ছে ও সজনে ডাঁটা ভালো করে ছুলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডালটা অনেক সেদ্ধ হয়ে গেছে। স্বাদমতো নুন ও সামান্য হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এদিকে আদা ও কাঁচা লঙ্কা হামানদিস্তায় থেতো করে নেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কিন্তু ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না। কড়াইটা পাশের ওভেনে নামিয়ে দিয়ে কড়াইতে পরিমাণ মতো, একটা ছোট কড়াই নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলোকে ভেজে লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। উচ্ছে নামিয়ে নেওয়ার পর সজনে ডাঁটাটাকে তেলের মধ্যে একটু দিয়ে নেড়ে চেড়ে নেব। বাজার থেকে আমি সজনে ডাঁটা বলে কিনে নিয়ে এসেছি, কিন্তু আমার কর্তা বলে এটা 12 মাসি ডাঁটা, একটু তিতো লাগবে। একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়ে কড়াইটা আবার বসিয়ে দিয়ে, ডালটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বেশ ভালো করে হাতা দিয়ে ঘেঁটে দেব। তোমরা চাইলে প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারো ডালটাকে। এরপর পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। থেতো করা আদা ও কাঁচা লঙ্কা দিয়ে দেব। বেশ কিছুটা পরিমাণ আরও কাঁচা লঙ্কা দিয়ে দেব। ডালটা ফুটে উঠেছে, এরপর সজনে ডাঁটা ও ভেজে রাখা উচ্ছে দিয়ে দেব। দিয়ে হাতা দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেব। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর ডালটাকে নামিয়ে নেব। কড়াই পরিষ্কার করে সামান্য একটু জিরে শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। কড়াইতে আবারও সর্ষের তেল দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আমি যেভাবে এই ডাল রান্না করলাম, তোমরাও এই গরমে একবার এই তেতো ডাল রান্না করে খেয়ে দেখো, মুখের স্বাদ ফিরে আসবে। ফোড়ন হয়ে গেলে ডালটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে একটু, এরপর ওপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।